এবার ঈদে মুক্তি পেয়েছে 6টি সিনেমা এবং সেই সিনেমাগুলো দেখতে দর্শকরা ভিড় জমিয়েছেন। দেখছেন একেবারে মিরপুরের স্টার সিনেপ্লেক্সে রয়েছি সনিতে এবং একটু দেখানোর চেষ্টা করব, দর্শকের সাথে কথা বলার চেষ্টা করি। কোন মুভিটা দেখবেন? হ্যাঁ, কোন মুভিটা দেখবেন? বরবাদ। বরবাদ কেন দেখবেন? Cause I'm a fan of Shakib Khan, so আমি every year দেখি তার রিলিজ হলে মুভি আর কি। শাকিব খানকে কেন ভালো লাগে? ভালো লাগে কজ সে বাংলাদেশের সবচেয়ে ভালো আই গেস অ্যাক্টর অ্যান্ড আই এম আ বিগ ফ্যান অফ হিম অ্যান্ড তার ফ্যাশন সেন্স অ্যান্ড সব কিছু আমার অনেক ভালো লাগে, পার্সোনালিটি অ্যান্ড অল। এর আগে যে মুভিগুলো হয়েছে সেগুলো দেখেছেন? হ্যাঁ, আমার মেয়ে, হ্যাঁ, প্রত্যেকটা মানে ঈদে যে বের হয়, হ্যাঁ, আমরা প্রত্যেক ঈদেই মুভি, যেমন ধরুন কোরবান ঈদ হোক আর রোজার ঈদ হোক, মানে আমরা কোনো ছবি এখন আর মিস দেই না, আমরা মানে সব মুভি দেখি, একটাও বাদ যায় না। তুফান and Priyotama is our one of the most favorite movie in this month. টিজার তো দেখেছেন, গানগুলো দেখেছেন, গানগুলো দেখে কি মনে হয়েছে? গানগুলো আমার মতে সব বাংলাদেশের গানের চেয়ে তার যে মেক করে যেগুলো সং, সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে অ্যান্ড ইউনিক টাইপের হয় আর কি। শাকিব খানকে কাছ থেকে দেখা হয়েছে, দেখার ইচ্ছা? হ্যাঁ, অবশ্যই, সেটা তো আছেই। তো দেখে নাই, শাকিব খানকেও দেখে নাই সামনাসামনি, ইচ্ছা তো আছে। কি বলবেন শাকিব খানকে, হলে আসতে বলবেন? হলে আসেন না? হ্যাঁ, আমি তো চাই সে আসুক কেন, আমরা একটু পিকচার্স তুলি, আমি তো তাকে সামনে থেকে দেখতে চাই, আমার একটা উইশ আর কি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি মিরপুরের সনি স্কোয়ারে, যেখানে স্টার সিনেপ্লেক্সে দর্শকের ভিড়। 6টি মুভি এবার ঈদে মুক্তি পেয়েছে। আমরা দর্শকের সাথে কথা বলবো, তারা কোন মুভিটি দেখতে চায়। কোন মুভিটি দেখার জন্য? আমরা বরবাদ দেখতে এসেছি। কেন বরবাদ দেখতে এসেছেন? সাকিব খানের মুভি ভালো লাগে এই জন্য। কি দেখে মনে হয়েছে বরবাদ দেখা উচিত? গানগুলো ভালো লেগেছে আর ওভারঅল সাকিব খানের মুভি তো এখন ভালোই চলে, ভালো লাগে এই জন্য। কেমন লাগছে? জি, খুব ভালো লেগেছে। টিকিট পেতে কষ্ট হয়েছে? না না, কষ্ট হয়নি, আমরা অনলাইনে কেটেছি, তো প্রবলেম হয় নাই। তো আজকে দেখবো শাকিব খানের বরবাদ মুভিটা। শাকিব খানের সাথে কাকে ভালো লাগে? শাকিব খানের 2টি মুভি মুক্তি পেয়েছে এবার, দর্শনা বণিক নাকি দীকাপন? ওগুলো দেখা হয় না এখনো, বরবাদটাই প্রথম দেখতে এসেছি আর কি। শাকিব খানের মুভি এর আগে দেখেন? হ্যাঁ, তুফান দেখা হয়েছিল। দর্শক দেখছিলেন, একটু জানতে চাই আপনার কাছে, কেন এসেছেন আপনি? আমরা মুভি দেখতে এসেছি, বরবাদ মুভি দেখতে এসেছি। এখন দেখি কেমন লাগে। আপনাদেরকে একই রকম দেখা যায়, সিস্টার তো দুইজনেরই শাকিব খান ভালো লাগে? লাগে, ওনার মুভি ভালো লাগে। দর্শক দেখছেন যে দর্শকরা ভিড় জমিয়েছেন, দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা আসলে কোন মুভিটি দেখবেন সেই ব্যাপারে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন তারা। একটু কথা বলি, কোন মুভিটি দেখবেন? বরবাদ। বরবাদ কেন দেখবেন? আমার প্রিয়, তাই। দর্শক দেখছিলেন অনেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে তারা এসছেন। একটু কথা বলি, কেমন লাগছে? জি ভালো। কোন মুভিটা দেখবেন? বরবাদ মুভি। বরবাদের টিকিট কাটার কারণটা কি? ভালো লাগে দেখতে। শাকিব খানের মুভি। এর আগে মুভিগুলো দেখা হয়েছে? দেখছিলেন এই লাইনে দাঁড়িয়েছেন তারা, এবং লাইনে দাঁড়িয়ে একটু বলবেন কেমন লাগছে সিনেমা হলে? ভালো লাগছে, মুভি দেখা ভালো লাগছে। নিয়মিত দেখে? হ্যাঁ, দেখা হয়, আসা হয়, এখানে দেখা হয়। কতটা এনজয় করে? ভালো লাগে বলেই তো আসি বারবার। দর্শক দেখছিলেন, একটু কথা বলি, কোন মুভিটা দেখবেন? বরবাদ মুভি। বরবাদ কেন দেখবেন? শাকিব খানকে পছন্দ করি। শাকিব খানকে ভালো লাগে? আচ্ছা, শাকিব খানের সাথে কাকে ভালো লাগে, দর্শনা বণিক নাকি ইদিকা পাল? এবার 2টি মুভি মুক্তি পেয়েছে। ইদিকা পাল। অন্তরাত্মা দেখবেন কিনা? হ্যাঁ, দেখার প্ল্যান আছে। দর্শক দেখছেন লাইনে দাঁড়িয়েছেন, একটু কথা বলি, কোন মুভিটা দেখবেন? বরবাদ। বরবাদ কেন? ট্রেইলার দেখে ভালো লাগছে, গানগুলো ভালো লাগছে, তাই ভাবছি যে ভালো হবে তাই। আচ্ছা, টিকিট পেতে কি কষ্ট হচ্ছে? না,
আমরা অনলাইনে কেটেছি। অনলাইনে কিনেছে। শাকিব খানের সাথে কোন নায়িকাকে ভালো লাগে? এক এক সময় তো এক এক রকম। এখন তো ইদিকা পালের সাথে ছবি করতেছে, ইদিকা পালকেও অনেক ভালো লাগতেছে। আর নর্মালি আমার হচ্ছে অপু বিশ্বাসের যে জুটিটা আমি অনেক আগে থেকেই দেখি, ওইটা অনেক ভালো লাগে। মিস করেন? অনেক মিস করে, অনেক। একটু বলবেন যে দর্শনা বণিকের সাথে এবার ঈদে আরো একটি মুভি মুক্তি পেয়েছে অন্তরাত্মা, সেটি দেখবেন কিনা? অন্তরাত্মা হয়তো ওইভাবে দেখা হবে না, বাট নতুন বাংলা সিনেমায় ইদানিংকালে অনেক ভালো ভালো ছবি আসতেছে। সো এটা ভালো, মানে আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখন ডিসাইড করতে হয় যে আসলে কোনটা দেখবো, বা একসাথে 2টা বা 3টা এরকমও দেখি আর কি। এটা আমাদের জন্য, সবার জন্যই ভালো। যত ভালো ছবি আসবে তত সবার জন্য ভালো হবে। এবার ঈদে আর কোন মুভিটা? আমার জঙ্গি মুভিটা দেখার ইচ্ছা আছে, তো এটা হয়তো 2 দিন পরে দেখবো আর কি। দর্শক দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন অনেকে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। কোন মুভিটা দেখবেন? বরবাদ। বরবাদ কেন? বলেন। বরবাদ একটা ইন্টারেস্টিং মুভি, অনেকদিন পর এত সুন্দর একটা মুভি আসতেছে শাকিব খানের। শাকিব খানের ফ্যান কিনা? জি। একটু বলেন, বরবাদ দেখতে এসেছেন, অন্তরাত্মা দেখবেন কিনা? না না না, আমি বরবাদ দেখবো। আর কি কি দেখবেন? না, শুধু বরবাদই দেখবো। কেন বরবাদ দেখবেন? আমি নিজে বরবাদ হয়ে গেছি ভাই। কিভাবে বরবাদ হয়ে? আরো মনের ভিতরে একটা শান্তি উপভোগ করব বরবাদ দেখে। দর্শক দেখছিলেন বরবাদ সিনেমাটি দেখার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন এবং অপেক্ষা করছেন। একটু কথা বলি, কোন মুভিটা দেখবেন? বরবাদ দেখবেন। বরবাদ। বরবাদ কেন? সাকিব খান বেস্ট। সাকিব খানের 2টি মুভি মুক্তি পেয়েছে, কোনটা? অন্তরাত্মা দেখবেন কি? জি, অন্তরাত্মা দেখবেন কিনা? আগে বরবাদ। কোন নায়িকাকে ভালো লাগে সাকিব খানের? লাস্ট প্রিয়তমার যে নায়িকা ছিল, এখনো যেটা আছে এটাই। দর্শক দেখছিলেন সরাসরি এই দীর্ঘ লাইনের তারা ছিলেন এবং প্রবেশ করলেন, সিনেমাটি দেখলেন। দেখতে তারা মাত্রই ভেতরে প্রবেশ করছেন। এবার 6টি সিনেমা মুক্তি পেয়েছে, শাকিব খানের 2টি সিনেমা মুক্তি পেয়েছে, আফরান নিশোর একটি, মোশাররফ করিমের একটি মুভি মুক্তি পেয়েছে। এছাড়াও সিয়াম আহমেদের একটি মুভি মুক্তি পেয়েছে। কিন্তু সাকিব খানের লগে এটা দেখে, বরবাদের লগে এটা দেখে নেই কয়ে এখানে কয়ে মনে করেন তুলনা করে ছবি ভাইরাল করে। দেখেন আপনি আগের বারও সুরঙ্গ করছে, এইবারও এই কাম করছে। এটা কিন্তু ঠিক না ভাই। ছবি যার যারটা চলবো, হ্যাঁ প্রশংসা করবো, আরেকজনের লগে তুলনা দেয়। বরবাদ খুব ভালো চলছে, সুরঙ্গ খুব ভালো চলছে, আগের বারও দিচ্ছে, এইবারও বরবাদের লগে এই দিতেছে, দাগে দিতেছে। বরবাদের উপরে কোনো ছবি আছে কোন? আপনি কোন বরবাদের উপরে কোনো ছবি আছে? কয় কুইটার বাজেট আর কয় কুইটার বাজেট। আর সাকিব খান তো 100 ওর ছবি লাগা মানি, ওরে দেহা মানি পয়সা সুর। ওর যে একটা গেট আপ, ওর দেখলে বোঝা যায় এটা নায়ক, মানে শৈলে আনার যা পরে এটা একটা নায়ক। অন্য মানুষের দেখে তো বোঝা যায় না, কিন্তু আবার কাজের সময় ঠিকই তারা নাম ব্যবহার করে যে ওই ছবির লগে এই ছবিটা অনেক চলতেছে। এই আর কি। আর কি আর বলেন? কিছু বলবেন আরো? বরবাদ দেখতে এসেছেন, অন্তরাত্মা দেখবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন। সাকিব খানের ছবিতে এমনি অনাহার পাওয়া যায় না, বছরে আহে 2-1 তারপরে যদি না দেখি তাহলে কিনতে। ওইটা এক কোয়ালিটির ছবি, এইটা হলো আরেক কোয়ালিটির ছবি, কিন্তু লাইক পাইলো বরবাদ। বরবাদ হইলো 1 নম্বর। সাকিব খানের সাথে কোন নায়িকাকে ভালো লাগে? হ্যাঁ, সাকিব খানের সাথে কোন নায়িকাকে ভালো লাগে? সাকিব খানের লগে এখন বর্তমানে বাংলাদেশে যে নায়িকা আছে, আমার মতামতে আর কি, কেউ ছোট করে কিছু বলা ঠিক হইব না, কিন্তু সবচেয়ে বেস্ট এখন বর্তমানে বাংলাদেশে আমি মনে করি সাকিব খানের লগে নায়িকা নাই বললেই চলে, নাই বললেই চলে। আর কাজ দিব কেমতে? ওই সাকিব খানের লগে না করাটা তো বেশি উত্তম। কেরে উত্তম? আপনার মনে করেন যে কোনো মানুষই সাকিব খানের লগে পুরো চলচ্চিত্র একটা নেগেটিভ কথা কয়। এই বরবাদ সেন্সার বোর্ডে আটকায় দিছে, তো এইটা কি ঠিক কোন ভাই? একটা ভালো ছবি আটকায় দেয় এক সাকিব খানের জন্য। আর সাকিব খানরা একটা বার্তা দেয়, চুপ থাইকে, চুপ আর কতদিন থাকবো জানি, এগিনা প্রতিবাদ করে। সাকিব খান যদি দর্শকলে ডাক দেয়, রাস্তায় নামে, মানুষের দল বয়ে যাব। ওই 2-4-5 জন শিল্পী সংগঠন কোনো কিছুই করতে পারে না, কিন্তু সাকিব খান তো এটা করে না, ভালো মানুষের পরিচয় দেয়। তারপরও আছে না, অরেলে খোঁচাখুচি করে। আর সাকিব খানের লগে অনন্ত জলিলের ওয়াইফ বর্ষা একটা ছবি জানি করে, এটা আমার রিকোয়েস্ট রইল। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আমরা দেখতে পাচ্ছিলাম
হয়তো দেখতেছি কেন বরবাদ বরবাদ না শীতের একটা মজার জন্য আর সাকিব খান তো আছে শাকিব খান